আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল আলম। বরাবরের মতো লার্ন উইথ রবিউল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি চেষ্টা করতেছি নতুন নতুন আমি যখন কোনো প্রজেক্ট কাজ করি, কাজ করতে গিয়ে যখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি আমি, ওই সমস্যাগুলো নিয়ে আসলে যখনই আমি সমস্যায় পড়তেছি তখনই আমি আসলে ওগুলা আ একটা শর্ট ভিডিও করার চেষ্টা করতেছি। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন যে লাস্ট ২ সপ্তাহ আগে থেকে আমি আবার কন্টিনিউ ভিডিও আপলোড করা শুরু করেছি। ২ সপ্তাহ, ১২ দিন, ১০ দিন, ৯ দিন, ৪ দিন, ২ দিন, ১ দিন। আমি যখনই কোনো প্রজেক্ট নিয়ে সমস্যা পড়তেছি, আমি চেষ্টা করতেছি ওই ১০ মিনিট হোক, ১৫ মিনিট হোক, ২০ মিনিট হোক, যতক্ষণ আমি আ প্রবলেমটা সলভ করতে না পারি, ততক্ষণ কিন্তু আমি আসলে ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি। তো আজকে ক্লায়েন্টের আরেকটা ইস্যু নিয়ে আমরা দেখব, অর্থাৎ ক্লায়েন্ট কিছু ছবি আপলোড করেছে। দেখেন, ক্লায়েন্ট ছবি আপলোড করেছে, এর কারণে কি হয়েছে, সাইটটা এই জায়গার অংশটুকু আসলে ভেঙে গিয়েছে। ঠিক আছে? ঠিকভাবে শো করতেছে না। তো আমরা দেখব কিভাবে আ একটা ওয়েবসাইটে আগে যেরকম ছিল সেই জায়গাটা রিস্টোর করা। আমরা দেখব আসলে পুরা ওয়েবসাইটের ব্যাকআপ ফাইল থেকে রিস্টোর করব না। আমরা আসলে নির্দিষ্ট একটা স্পেসিফিক পেজে লাস্ট যে মডিফাইড ডেট ছিল তার আগের ডেটে যে অবস্থায় ছিল ওই অবস্থায় ডিজাইনটা ফিরিয়ে আনার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট আমরা যদি এখন আমরা সিম্পলি লগইন করি, WP অ্যাডমিন দিয়ে আমরা লগইন করব। তো আমরা সাইটে লগইন করলাম, সিম্পলি লগইন করব। লগইন করে আমরা সাইটটা ভিজিট মোডে চলে যাব। ভিজিট মোড চলে গিয়ে আমরা দেখেন এইখানে আসলে ক্লায়েন্ট ঝামেলা করেছে। তো আমরা এখান থেকে আমরা দেখব আসলে সাইটটা আসলে কি মুডে আসলে তৈরি করেছে। ঠিক আছে? অর্থাৎ সাইটটা আসলে কি বিল্ডার দিয়ে তৈরি করেছে বা কি থিম। তো আমরা দেখতে পাচ্ছি এটা এডিট এডিট উইথ এলিমেন্টর বিল্ডার দিয়ে কিন্তু সাইটটা তৈরি করা। তো সাইটটাতে আমরা দুই ভাগ আমরা কোন পেজে সমস্যা আছে সেটাকে খুঁজে বের করি। এটা বেসিক্যালি আমাদের হোম পেজে কিন্তু সমস্যাটা আছে। ঠিক আছে? হোম পেজে সমস্যাটা আছে। তো আমরা যেটা করব, আমরা আগে হোম পেজটাতে ওপেন করব। এই যে হোম পেজটা আছে, ঠিক আছে? এই যে এডিট যে মোডটা আছে, দেখেছেন? এই এডিট মোডে আমরা ক্লিক করব। তো এডিট মোডে ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব পেজটা আসার জন্য। আচ্ছা, এখন এখান থেকে আমরা এই সাইড বারে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে যদি আমরা দেখি হচ্ছিল এই পাবলিশ ডেটের নিচে আমাদের রিভিশন নামে, দেখেন রিভিশন নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? রিভিশন নামে অপশন আছে। অর্থাৎ রিভিশন হচ্ছিল বিষয়টা এখানে মিন করতেছে, অর্থাৎ এই ওয়েবসাইটের পেজটা যতবার ওপেন হয়েছে এবং যা কাজ করেছি সবগুলো আসলে রিভিশন মোডে কিন্তু আছে। আমি যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পারবো হচ্ছিল ওয়েবসাইটের শুরু থেকে, এখন থেকে শুরু করে ওয়েবসাইটে যখন পাবলিশ হয়েছে 23 মে 2025 সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, ক্লায়েন্ট লাস্ট 2 দিন আগে চেঞ্জ করেছে, আগের দিনে পর্যন্ত প্রত্যেক প্রত্যেক দিন আমি যেইটাই চেঞ্জ করি না কেন এটা আসলে একটা রিভিশন আকারে ডেটটা কাউন্ট হয়ে আর কি এটা সেভ থাকে আর কি। তো যেহেতু ক্লায়েন্ট 2 দিন আগে কাজ করেছে, তো আমরা যদি 2 দিন আগের যদি ফাইল যদি আমরা একটু দেখি, 2 উইক, আচ্ছা 2 উইক আমি যদি এটা ক্লিক করি, দেখা যাচ্ছে হোম পেজ 5। আমি যদি আরেকটু দেখি, আচ্ছা ক্লায়েন্ট বেসিক্যালি এই অংশটুকু চেঞ্জ করার চেষ্টা করছে। ক্লায়েন্ট করতে গিয়ে আসলে সাইটটা মিস আপ করে ফেলছে। তো আমরা যেটা করব, আমরা একটু দেখব এখানে যে কি ক্লায়েন্ট বেসিক্যালি কি চেঞ্জ করছে। আচ্ছা এখানে কোনো চেঞ্জ নাই, আমরা এইখানে গিয়ে চেঞ্জ করছি। তো আমরা এটা কি করব, এখান থেকে আমরা এটা কম্পেয়ার করা আসলে কি চেঞ্জ হয়েছে। ঠিক আছে? আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। আচ্ছা, তো আমরা যেটা করব হচ্ছিল, আমরা রিস্টোর রিভিশন, আমরা যদি প্রিভিয়াস চলে যাই 5, রিস্টোর রিভিশনে যদি আমি ক্লিক করি, আবার যদি প্রিভিয়াস চলে যাই আমরা এখানে দেখতে পারবো এটা কত তারিখের, 2 সপ্তাহ আগে। ঠিক আছে? 2 সপ্তাহ আগে লাস্ট চেঞ্জ হয়েছে। আমরা যদি 2 সপ্তাহ আগের রিস্টোরটা করে দিই, আমরা জাস্ট রিস্টোরের রিভিশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে কি এটা 2 সপ্তাহ আগের যে ভার্সনটা ওইটা কিন্তু আবার রিস্টোর হয়ে গেছে এইখানে এই ডিজাইনটাতে। জাস্ট আমরা যখন ক্লিক করি আমরা দেখবো কি, দেখেন আমাদের সাইটটা দেখি আগের মুডে ফেরত আসছে কিনা। আমরা হার্ড রিফ্রেশ দেওয়ার চেষ্টা করি, Ctrl+Shift+R দিয়ে আমরা হার্ড রিফ্রেশ দিলাম, দিয়ে দেখবো সাইটটা আগের অবস্থানে আসছে কিনা। আমরা যদি এখন নিচে আসি,
হোম পেজটা আসছে কি না, আচ্ছা হ্যাঁ, না আসে নাই। তো এখন আমরা এইভাবে যখন চেষ্টা করব, চেষ্টা করার পরে আমাদের আবার মেবি সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর আমরা রিলোড করব, দেখি চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, এখান থেকেও চেঞ্জ আনে, যেহেতু এখান থেকে আমরা রিভিশনের মাধ্যমে এটা চেঞ্জ করতে পারলাম না, ঠিক করতে পারলাম না, আমরা আবার রিভিশনে ক্লিক করব। ক্লিক করে যে 1 মিটারকে আমি যেটা চেঞ্জ করছি, আমরা প্রিভিয়াস চলে যাবো, আবার প্রিভিয়াস 2 সপ্তাহ 2 সপ্তাহ 2 উইক 2 উইক, আচ্ছা 2 উইক, আচ্ছা আমরা রিভিশনের পিছনে জাস্ট 3 সপ্তাহ আগে, হ্যাঁ 3 সপ্তাহ আগে যদি রিভিশনটা আমি চেক করি, রিস্টোর দ্য রিভিশনে আবার ক্লিক করি, 3 সপ্তাহ আগের আমরা রিভিশনটা নিয়ে চেক করি, দিয়ে এখন রিলোড নিচ্ছে সাইটটা। চেক করার পর আমরা কিছু সময় অপেক্ষা করি এখানে। এখন আমরা আবার সেভ দেব, সেভ দিয়ে আমরা এখান থেকে আবার রিলোড দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। আচ্ছা কন্ট্রোল শিফট আর দেবো, আবার হার্ড রিফ্রেশ দেবো। আচ্ছা সাইটটা রিলোড দিচ্ছে। আচ্ছা আমি যদি রিলোড দিই, আমার মেবি এখানে যে ইস্যুটা ছিল ক্লায়েন্টের, আচ্ছা এই এখনও কিন্তু ঠিক হয় নাই। তো বেসিক্যালি ভাবে ক্লায়েন্ট আসলে পেজ থেকে চেঞ্জ করে নাই যতটুকু মনে হচ্ছে। তো আমরা কি করব, এটা জাস্ট আমরা এই এডিটর মোডে, আমরা যেহেতু এটা এলিমেন্টের যে সাইটটা ডেভেলপ করা, আমরা একটা এলিমেন্টের মোডে সাইটটা ওপেন করব এবং ওপেন করে দেখব আসলে এটা ওপেন হোক, একটু আমরা সময় দেব। আচ্ছা এলিমেন্টার বিল্ডার ওপেন হয়েছে। তো এইখানে আমি ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আমরা একটু দেখব এখানে ক্লায়েন্ট আসলে কি করেছে বেসিক্যালি ভাবে। এখানে একটা, দুইটা স্লাইডার, তিনটা স্লাইডার। আচ্ছা এখানে যদি এটা আমি যদি এটা ওপেন করি প্রিভিউ মোডে, এইখানে আসলে ক্লায়েন্ট এইখানে কিছু একটা মিস আপ করেছে এই জায়গাটাতে, ঠিক আছে, এইখানে এইখানে ক্লায়েন্ট বেসিক্যালি ভাবে এইখানে ঝামেলা করেছে ইমেজ আপলোড করতে গিয়ে। আচ্ছা এখানে স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3 বেসিক্যালি ভাবে এগুলো কিন্তু ওদের টেমপ্লেট থেকে এসেছে, এই যে এই টেমপ্লেট থেকে এসেছে। স্লাইডার 1, 2 এখান থেকে এসেছে। তো আমরা আবার ব্যাকে চলে যাই, আমরা এখন টেমপ্লেট কোথায় আছে স্লাইডারের সেটা আমরা খুঁজে বের করব। আচ্ছা এটা মেবি কন্টেন্ট বিল্ডারে আছে কিনা, অর্থাৎ এক একটা ওয়েবসাইটে কিন্তু সেকশন এক এক জায়গায়, ঠিক আছে, এগুলো আসলে আপনাদের খুঁজে নিতে হবে। স্লাইডার 51, আমি স্লাইডার 51 যাই, আমরা এই যে স্লাইডার 51টা ওপেন করি, 52 এবং 53 আমরা তিনটা স্লাইডার ওপেন করলাম। ওয়েবসাইটের বিষয়গুলো হচ্ছিল কি, একটা ওয়েবসাইটে কিন্তু মানে কিছু সেকশন আছে যেগুলো বাইরে থেকে কন্ট্রোল করা হয়, যেমন স্লাইডার সেকশন, টেমপ্লেট সেকশন, সেটা এলিমেন্টের ক্ষেত্রে আমি বলতেছি। তো এই সেকশনগুলো আসলে এক এক জায়গায় থাকে, সেই ক্ষেত্রে আসলে আপনার পুরোপুরি এলিমেন্টার বা ওয়ার্ডপ্রেসের নলেজ না থাকলে এগুলো বের করা খুবই মুশকিলের বিষয় যারা আসলে বিগিনার লেভেলে আছে। তো আমরা এখানে দেখব, আচ্ছা এই ইমেজটাতে সমস্যা নাই, এই ইমেজটাতে সমস্যা নাই, এই ইমেজটাতে সমস্যা নেই। তাহলে ক্লায়েন্ট এক্স্যাক্টলি আসলে কোথায় কি সমস্যা করেছে আমরা যদি একটু দেখি। এখানে হোম বড় বড়, এখানে কোনো সমস্যা নেই। তাহলে ক্লায়েন্ট আসলে এখানে সমস্যাটা কই করেছে, এইখানে ক্লায়েন্ট বেসিক্যালি এভাবে একটা ইমেজ আপলোড করেছে এই জায়গাটাতে, এই যে ঠিক আছে, এইখানে ক্লায়েন্ট বেসিক্যালি ভাবে ইমেজ আপলোড করেছে 5, 1, 2, 3। এই ইমেজটা কই থেকে আসতেছে, এই ইমেজটা যদি আমরা একটু দেখি ইন্সপেক্ট করে, ক্লায়েন্ট এটা কই থেকে আনতেছে, কই থেকে আসতেছে। আচ্ছা এলিমেন্টর প্লেস হোল্ডার পিএনজি। আচ্ছা আচ্ছা আমরা যদি এখন নিচে চলে যাই, আমরা যদি আবার হোম পেজে চলে যাই, আমরা একটু দেখি ক্লায়েন্ট কি করছে আসলে বেসিক্যালি ভাবে। আমরা যদি এখানে যাই হেডিং, পরের সেকশনে যাই লোগো ক্যারুজাল। আচ্ছা আমি যদি এখানে যাই, গিয়ে আমি যদি এই সেকশনটা যদি আমি হাইড করে দিতে চাই আমার এই প্রবলেমটা সলভিংয়ের জন্য। আচ্ছা এটা আমি আবার ডেস্কটপ মোডে নিয়ে যাই। আচ্ছা এই যে ইমেজটা আসলে এটা কই থেকে আসতেছে, এটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। মেসআপ, আচ্ছা স্লাইডারের ভিতরে। আচ্ছা আচ্ছা ক্লায়েন্ট কি এগুলো আসলে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করেছি, আমরা একটু যদি দেই স্টাইলে,
আচ্ছা, এটা তো ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, বাট এইখানে আসলে ক্লায়েন্ট কি করেছে এটা বোঝা বড় মুশকিল। কারণ এই স্লাইডারটা আসলে সে কোথায় ব্যবহার করছে, এই যে স্লাইডারটা কি এখানে নিচে ব্যবহার করেছে? না, না। তো আসলে আমরা খোঁজার চেষ্টা করি আসলে এই স্লাইডারটা সে কোথায় ব্যবহার করছে। আচ্ছা, আমি যদি অ্যাবাউটাসে চলে যাই, আচ্ছা আবার হোমে চলে আসি। আচ্ছা, এইখানে কোনো একটা সেকশন ছিল মেবি, এই সেকশনটাতে ক্লায়েন্ট কোনো ঝামেলা করেছে। তো আমাদের এই সেকশনটা আসলে খুঁজে বের করতে হবে, এই সেকশনটা আসলে অ্যাকচুয়ালি আমাদের কোথায় আছে। আমরা যদি একটু দেখি কোড থেকে, এলিমেন্টার উইজেট কন্টেইনার, তার ভিতরে ছিল ইউএল। আচ্ছা, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যদি এইখানে একটু দেখি, আচ্ছা কন্টেন্ট বিল্ডার, স্লাইডার, স্লাইডার 1। আচ্ছা, আমি যদি এই সেকশনটা হাইড করে দেই, দেখি কি ঘটে আমাদের। রেসপন্সিভ যদি ডেটা আমরা হাইড করে দিই, হাইড করে দিয়ে আমরা পাবলিশ করি, পাবলিশ করে আমরা এখন চেক করবো। অর্থাৎ আমার যতক্ষণ ইস্যু সলভ হয় না আমি কিন্তু ভিডিওটা পজ করবো না, আমরা কন্টিনিউ দেখে যাবো আসলে কিভাবে আমরা এই সলিউশনটা করতে পারি। আচ্ছা, এখন কিন্তু আসলে আমি হোম পেজের এইটা আমি সেকশনটা হাইড করার সাথে সাথে কিন্তু আমার মানে কি বলে, হোম পেজে এই সেকশনটা হাইড করার সাথে সাথে কিন্তু এই যে ইউরোড টাচ স্লাইডার এটা কিন্তু নাই হয়ে গেছে। তো এইখানে বেসিক্যালি ভাবে এইখানেই কোথাও আসলে ক্লায়েন্ট আসলে ইমেজ আপলোড করতে গিয়ে ঝামেলা করে ফেলছে। তো আমরা আরেকটু ভালোভাবে দেখি যে এক্স্যাক্টলি আসলে কোথায় আছে। আমরা রিভিশন দেওয়ার পরে যেহেতু আমরা রেজিস্টার করতে পারিনি এইটা, তো আমরা একটু দেখবো এটা কোথায় ক্লায়েন্ট কি করেছে। কন্টেন্ট টাইপ যদি আমরা এটা দিই, কন্টেন্ট দিলে, আচ্ছা শুধু যদি ইমেজ দিয়ে দিই আমরা এখানে দেখি কি আসে। আর শুধু ইমেজ যদি দিই কন্টেন্ট টাইপ কন্টেন্ট, তারপর কন্টেন্ট টাইপ কন্টেন্ট দিয়ে আমরা যদি এখানে পাবলিশ করি, পাবলিশ করে যদি আমরা এখন রিলোড দেই, আচ্ছা এখন কিন্তু তাহলে ইমেজগুলো কিন্তু আমার ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ইমেজগুলো ঠিক হয়ে গেছে, এখন কিন্তু ইমেজগুলো এর ভিতরে নাই। তো আবার ক্লায়েন্ট চেষ্টা করছিল ইমেজ আপলোড করার জন্য, এই যে ইমেজ আপলোড করার জন্য। তো আমরা জাস্ট এইখান থেকে ইমেজ যেগুলো ক্লায়েন্ট আপলোড করার চেষ্টা করেছে আমরা একটু ইমেজগুলো দেখে আসি কি করছে ক্লায়েন্ট। এই যে ইমেজ 1900/850, এক একটা ইমেজ ছিল এক এক সাইজের হওয়ার কারণে সমস্যা। দেখেন ক্লায়েন্ট এখানে কি করছে, এক একটা ইমেজের কিন্তু এক একটা সাইজ। তো আমি বলছি একটা আইডিয়াল একটা সাইজ নিয়ে অবশ্যই ওয়েবসাইটে ইমেজ কিন্তু আপলোড করবে। এই যে দেখেন 2560/1400 পিক্সেল। তো এত বড় ইমেজ আপলোড করলে তো মনে করেন সেকশন তো থাকবেই না, এটাই স্বাভাবিক, তাই না? এখন যদি আমি পাবলিশ করি, তারপর এখন যদি রিলোড নেয়, তখন দেখবো আমাদের কিন্তু এখানে কিন্তু ইমেজটা কিন্তু পারফেক্টলি ভাবে হয়েছে। তো আমি যেটা করব, এগুলো আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দিই। আমরা এটা কেটে দিই, এটা কেটে দিই, জাস্ট এইটাকেই আমি রিপিট করি। ঠিক আছে, দিয়ে আমরা পাবলিশ করি। তাহলে আমরা কি দেখতে পারবো, তাহলে আমরা দেখতে পারবো একটা ইমেজে কিন্তু বারবার রিপিট হবে। ইমেজ বারবার রিপিট হবে। তো এইভাবে বেসিক্যালি ভাবে আমি ভাবছিলাম ওটা আমরা রিভিশন থেকে ঠিক করতে পারবো, বাট আমরা আসলে রিভিশন থেকে ঠিক করতে পারিনি। আমরা বেসিক্যালি ভাবে ক্লায়েন্টের যেখানে ভুল হয়েছে ওইটা রিভিশন থেকে আসলে রেজিস্টার করা যায় নাই, কারণ ওটা এইভাবে রিভিশনে মেবি ওটা ক্যাচ বা ড্রাফট করতে পারে না আর কি। তো এই কারণে আমরা সেকশন টু সেকশন ওয়াইজ আমরা ধরে ধরে আমরা ইস্যু ফিক্স করার চেষ্টা করলাম। এভাবে বেসিক্যালি ভাবে মানে সলিউশনগুলো করতে হয়। কারণ আমি চিন্তা করব একভাবে, কিন্তু ওয়েবসাইট আসলে ব্যাক এন্ডে ডেভেলপ বা ডিজাইন করা আছে অন্যভাবে আসলে। তাই হলো, আশা করি আপনাদের যদি এরকম চ্যালেঞ্জিং কোনো ইস্যু থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব এই চ্যালেঞ্জিং ইস্যুগুলোর উপরে ভিডিও করতে। তো যাদের আমার ভিডিও দেখে ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তাদেরকে অবশ্যই আমার চ্যালেঞ্জটা সাজেস্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।